কালী পুজো তো চলেই এলো, আজকে তো ধনতেরাস। তো ধনতেরাসের দিনকে কে কে সোনা কিনতে যাচ্ছ বলো? আমি কিন্তু সোনা কিনবো না বাবা, এত সোনার দাম হয়েছে যে সোনা কেনার আর ইচ্ছেটাই নেই। যাই হোক, সোনার বদলে আরও অনেক কিছুই কেনা যায়, অন্য কিছু কিনে নেবো। তো এখানে দেখো, আজকে কিন্তু চুলে আমি হেনাটা করে নিলাম। সেই দুর্গাপুজোর সময় হেনা করেছিলাম, আর করা হয়নি। তো তার জন্য কালী পুজো চলে এসছে, আজকেই করে ফেললাম। আর এদিকে দেখো, ভাতটা আমার কিন্তু হয়েই গেছে। আজকে কিন্তু রান্নাটা একটু উল্টোভাবে হয়েছে, ভাতটা শেষে বসিয়েছি আর উচ্ছে আলু ভাজাটা এটাই আমার শেষ রান্না, বাকি রান্নাগুলো সব হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিই, এই দেখো স্নান সেরে আর তারপরে পুজোটাও করা হয়ে গেছে, এদিকে চলে এসেছি খেতে দুপুরবেলা। তো দেখো এখানে রান্না বান্না কি করে নিয়েছি, ভাত তো আগেই দেখে নিয়েছো হয়ে গেছে। আর তারপরে কিন্তু এখানে ভাতটা আমি বেড়ে নিচ্ছি। আগে আমার দিদা বেড়াতে এসছে, তার জন্য দিদার জন্যই ভাতটা বেড়ে নিচ্ছি, পরে আমার ভাতটা বেড়ে নেবো। তো এখানে দিদাদের জন্য কিন্তু আমার বরমশাই ছেলে সবাই মাছ খাবে, ওদের জন্য মাছ হয়েছে। আর আমি শনিবার যেহেতু আজকে নিরামিষ, তার জন্য এখানে দেখো ঝিঙে আলু পোস্ত হয়েছে, মুগের ডাল হয়েছে। আর এই যে মাছের ঝালটা দিদাদের জন্য এটা হবে। তো আমি আবার হাতটা ধুয়ে নিয়ে ভালো করে ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম আমার দিদার ভাতটা বেড়ে দিয়ে। আর এই যে উচ্ছে আলু ভাজা করে নিয়েছি। তো এগুলোই আজকে রান্না বান্না করে নিয়েছিলাম। তো কেমন লাগলো মিনি ব্লগটা? ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।